রোহিঙ্গাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তি নিয়ে একটি রিট পিটিশন দায়ের হয়েছে মহামান্য হাইকোর্টে। আজকে রিট পিটিশনটি মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতকের বেঞ্চে শুনানি হয়েছে প্রাথমিক। এই রিট পিটিশনটি শুনানি হওয়ার পরে 4 সপ্তাহে রুল জারি করেছে মহামান্য হাইকোর্ট এবং একই সাথে 2টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। প্রথম আদেশটি হলো যেই একটি তদন্ত রিপোর্টে আসছে আমার যে রিট পিটিশনার এরা 350 জনের বিরুদ্ধে অভিযোগ করছে একটি ইউনিয়ন ঈদগাঁও উপজেলার, সেখানে 40 জনের মতো ভোটার অলরেডি তারা ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্ত হয়েছে। এই 40 জন যারা আছে অথবা তদন্ত রিপোর্টে যারা আসছে তাদের নাম ইনস্ট্যান্ট কর্তন করতে বলা হয়েছে ভোটার তালিকা থেকে। আর আরেকটা নির্দেশনা দিয়েছে যেটা যুগান্তকারী বলছে যে কক্সবাজার জেলায় এই পর্যন্ত কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তা আগামী জুনের 6 তারিখে মহামান্য হাইকোর্টে রিপোর্ট আকারে জমা দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে হইল যে এই ঈদগাঁও ইউনিয়নের বাইরে এই পর্যন্ত যতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে কী নাগরিক সুযোগ সুবিধা নিয়েছে এই সম্বলিত একটি তালিকা এখানে জমা দিতে বলা হয়েছে। তা আজকের এই রিট পিটিশনটি আগামী 6 তারিখে শুনানির জন্য আসবে। তো এখানে যে আমাদের যে বক্তব্য ছিল, রোহিঙ্গা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে উদারতার দৃষ্টিতে এখানে থাকতে দিয়েছেন। আমাদের দেশ কেন, কোনো অন্যান্য উন্নত রাষ্ট্র কোনো যারা রিফিউজি যায়, রোহিঙ্গা যায়, তাদের কাউকেই নাগরিকত্ব দেয় না। আর এখানে কোনো আইনও করা হয় না তাদেরকে নাগরিকত্ব দেওয়া যায়। কিছু কুচক্রী মহল, স্বার্থান্বেষী মহল তাদের অর্থের বিনিময়ে তাদের নাগরিকত্ব দিচ্ছে এবং ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে, যাহা আমাদের এই আইনের প্রতি অশ্রদ্ধা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা মনে করি আমরা।